নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি একটা আলাদা রেসিপি নিয়ে। আজকে কিন্তু আমি কোনো রান্নার রেসিপি নিয়ে আসিনি। তো গোলাপ ফুলটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতেই পাচ্ছেন, কারণ গোলাপ ফুল দিয়ে কোনো রান্না করছি না আমি এই গোলাপটা নিয়েছি। আমার মেয়ের লিপ বাম শেষ হয়ে গেছে, তো খুব বায়না করছে ওর এখনই লিপ বাম চাই। আর আজকে আমাদের এখানে বাজার বন্ধ, সপ্তাহে একদিন যেমন বাজার বন্ধ থাকে, তা আমি লিপ বামটা কোথায় পাবো? তারপর ভাবলাম যে বাড়িতে তো ফুল রয়েছে, গোলাপ রয়েছে, তাই আমি এই গোলাপ ফুলের পাপড়ি দিয়ে মেয়েকে লিপ বাম বানিয়ে দেবো। সেটাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। পাপড়িগুলোকে সব আমি ছাড়িয়ে নেব, খুলে নেব। গোলাপটা বেশ ফ্রেশই আছে, ফ্রেশ গোলাপ দিয়ে করতে হবে। এগুলো সব ছাড়িয়ে নিয়েছি, এবার এটাকে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে একদম শুকনো করে মুছে, যেন এক ফোঁটা জল না থাকে সেভাবে মুছে নেব। আমি দুবার করে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে এই জল থেকে তুলে নেব। আমি একটা ডাস্টার নিয়ে নিয়েছি, কাঁচা ডাস্টার। তার মধ্যে আমি ছড়িয়ে ভালো করে শুকনো করে মুছে নেব, যাতে এক ফোঁটাও জল না এর মধ্যে থাকে। বাড়ির তৈরি জিনিস, সেটা তো ভালোই হবে, কোনো কেমিক্যাল ছাড়া। এই গরমে কিছু বানাতে ইচ্ছে করে না ঠিক কথা, কিন্তু এইভাবে বানিয়ে দিলে কিন্তু ভালোই হয়। বাচ্চাদের ঠোঁটও ভালো থাকে, স্কিনও ভালো থাকে, সব রকম জিনিস বানিয়ে দিতে পারলে। সেটাই চেষ্টা করব। উল্টো পাল্টা ভালো করে মুছে নেব। এবারে পাপড়িগুলোকে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আর জারটা কিন্তু অবশ্যই ভালো করে মেজে ধুয়ে নিতে হবে, কারণ অনেক সময় আমরা কী করি না, মশলা টশলা বেটে জল দিয়ে ধুয়ে রেখে দিলাম, তাহলে কিন্তু আবার ঠোঁট জ্বালা করবে। আর এর মধ্যে নিয়ে নেবো প্রথমে 1 চামচ নারকেল তেল। যদি নারকেল তেল নিয়ে নিয়েছি, যেটা কোকোনাট অয়েল, এটা একবার আমি ঘুরিয়ে নেব জারের থেকে। এবার এগুলোকে চেঁচে নিয়ে নেব, পুরো লেগে যায় তো। আমি এটা বাটিটার মধ্যে সবটা পুরোটা চেঁচে তুলে নেব। বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আবারও 2 চামচ নারকেল তেল অ্যাড করব। ভালো করে মিশিয়ে দিলাম এটা। এবার এটা রান্নাঘরে আমি জল ফুটতে দিয়েছি। রান্নাঘরে কি বাকি কাজটা হচ্ছে, চলুন। আমি একটা বাটিতে জল ফুটতে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। আমি এটার মধ্যে এরকম করে ধরবো জলের উপর। জলের মধ্যে বাটিটাকে বসিয়েছি, আমি সারাশিটি ধরে আছি, এটাকে নাড়তে থাকবো। দেখুন কত সুন্দর কালার চলে এসছে। আমি অনবরত নাড়ছি আর জলটা এদিকে ফুটছে। জলের উপরেই বসিয়ে রেখেছি। এবার এটা তুলে নিয়ে আমি ঠান্ডা করব। আমার এটা ঠান্ডা হয়ে গেছে, এটাকে আমি ছেঁকে নেব। ছোট একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। একেবারে এইভাবে করে ছেঁকে নেব। ছেঁকে নিয়েছি ভালো করে। এবার একটা ছোট্ট কৌটো নিয়ে নিয়েছি। লিপ বাম তার বড় কৌটোর মধ্যে বেশি মানুষ করে না, অল্প করা হয়েছে। এটার মধ্যে ঢেলে দিলাম, ভালো করে চেঁচে নেব পুরো। এটার মধ্যে অনেক লেগে রয়েছে। আমি ছোট কৌটোটার মাপেই করছি, যাতে কৌটোটাতে ধরে যায়। এবার এটা ঠান্ডা হয়ে গেছে, এটা আমি এখন ঘন্টা 2 ফ্রিজে রাখবো। তারপরে আবার ফ্রিজ থেকে বের করে এনে আবার আপনাকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এটা আমি ফ্রিজে রেখেছিলাম, তো ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। আর একটা টুথপিক নিয়ে নিলাম, এটা টুথপিকের প্যাকেট থেকে। এবার এটাকে এই যে দেখো, এটা নিচে পড়ে গেছে, এটাকে ভালো করে ঘাঁটতে হবে। একটু সময় নিয়ে ভালো করে ঘাঁটতে হবে। দেখো বন্ধুরা, আমি টুথপিক দিয়ে ভালো করে ঘেঁটে নিয়েছি। কালারটা কত সুন্দর এসছে দেখো তোমরা। একদম বাড়িতে একদম নারকেল তেল তো সবার বাড়িতে থাকে, আর তার সাথে একটা গোলাপ ফুল হলেই কিন্তু এরকম এক কৌটো তৈরি হয়ে যাচ্ছে। দেখো আমি উল্টে দিচ্ছি, করছে না, দেখেছো? আর এটা তো বাচ্চা থেকে বড় সবাই লাগাতে পারবে। আর নারকেল তেলে কতটা যে ভালো সেটা তো সবাই জানো, চুলের পক্ষে, স্কিনের পক্ষে। আর গোলাপ ফুলের পাপড়ি তো আমরা তো গোলাপ জল সবাই ব্যবহার করি মোটামুটি। গোলাপ ফুলও কতটা উপকারী, আমরা কিন্তু খুব সহজেই বাড়িতে এখানে বানিয়ে দিতে পারি, কোনো পয়সা খরচা না করে।
তোমরা একবার এভাবে বানিয়ে দেখো, খুব ভালো। আর যদি তোমাদের এটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিও। আমি যে লিপ বামটা বানালাম এটা তোমাদের পছন্দ হলে একটা লাইক দিও আর কমেন্টে জানিও। আর যে সমস্ত বন্ধুরা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।